থেকে আমি আমির হোসেন সাগর। আজকে ঠান্ডা দিন এবং বৃষ্টির দিন। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকালে ভারী বৃষ্টি হলেও এখন মোটামুটি হালকা পাতলা বৃষ্টি আছে, আসছে যাচ্ছে এরকম অবস্থা। আমরা আজকের বৃষ্টির দিনের সিলেটের একটি ভিডিও উপস্থাপন করছি। তবে সিলেটের মূল যে প্রাণ কেন্দ্র জিন্দাবাজার মূল জায়গাটা, সেই জায়গাটা আপনাদের কাছে উপস্থাপন করছি প্রবাসী থাকা ভাই বন্ধুদের জন্য। আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি, এবং আপনাদের ভালো লাগবে বিদায় কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি ঐতিহ্যবাহী সিলেটের প্রাণ জিন্দাবাজার থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের ভিডিও। আলী সবাই থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আছি ভাই, ভালো আছি ইনশাল্লাহ। আপনি সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। প্রাণের শহর সিলেট, আমরা যেটা সকালে প্রচণ্ড বৃষ্টি ভারী বৃষ্টির খবরাখবর দিয়েছিলাম, আজকের দিনে রোদ উঠে নাই, তাপমাত্রা একদম তারপরও হালকা পাতলা বৃষ্টি আছেই। রেদওয়ান ভাই আসলেন, অনেক মিস করলাম, কালকে রাতেও আপনাকে পাইনি, কেন কি হয়েছিল? আব্দুল ভাই থ্যাংকস ব্রাদার, আই এম থ্যাংক ইউ। রেদওয়ান ভাই, আলিশা রেদওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ রেদওয়ান ভাই, আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটে দেখেন আজকের দিনের অবস্থা। ঠান্ডা ঠান্ডা দিন এবং বৃষ্টির দিন। সিলেটের প্রাণ জিন্দাবাজারে আমরা আছি। এই মুহূর্তে জিন্দাবাজারের অবস্থানটি আমরা তুলে দিচ্ছি, সিলেটের মূল প্রাণ কেন্দ্র। আপনারা অনেকেই জানেন যে রিক্সা চলাচল রয়েছে নিশ্চয়ই এই রোডে, কিন্তু তারপরও অনেক রিক্সাগুলো ঢুকে যায়। কী করে ঢুকে এটা বুঝতে পারতেছি না। আপনারা দেখছেন যে অনেক রিক্সা ঘোরাফেরা করছে, এই যে অনেক রিক্সা ঢুকে যায়। সিলেট সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছেন রিক্সা যাতে এই রোডে ঢুকে না, কিন্তু এখানে ট্রাফিকের কোনো ভূমিকা পাওয়া যায়নি। যে রিক্সা কেন ঢুকলো, রিক্সাকে ঘুরিয়ে দেওয়া বা রিক্সাকে না করা, এ ধরনের কোনো আজ পর্যন্ত ট্রাফিকের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। আমরা যেটাতে আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার মূল পয়েন্ট বা সিলেটের মূল জায়গাটা হচ্ছে এটাই। এখানকার অবস্থা, ঢাকায় প্রচণ্ড রোদ, আর ঢাকায় রোদ থাকলেও সিলেটে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই যে সকালে ভারী বৃষ্টি দিয়েছে, বৃষ্টির পরে অনেক ঠান্ডা মনে হচ্ছে এই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু ঠান্ডা আসলো এবং ঠান্ডা আসবে, এটাই মনে হচ্ছে। এখানে একটি দোকান হয়েছে জিন্দাবাজার পয়েন্টে, খুবই চমৎকার, খুবই সুন্দর। দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তলা পর্যন্ত 3 তলায়, যেটা হচ্ছে টপ 10 লিমিটেড। এখানে জুতা আছে এবং বিভিন্ন ধরনের ড্রেস বা পাঞ্জাবি শার্ট, টি শার্ট রয়েছে, শাড়ি রয়েছে, লেহেঙ্গা রয়েছে। এই যে একদম টপ 10 জিন্দাবাজার মূল পয়েন্টে, এটা খুবই সুন্দর হয়েছে এই দোকানটি। আপনারা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারছেন খুবই চমৎকারভাবে এটা দাঁড়িয়ে আছে। এটা টপ 10 লিমিটেড, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া এখানে আপনারা দেখছেন যে এখানকার আজকের দিনের যে অবস্থা আছে, সেটা মানুষের চলাচল, যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সকালে বাড়ি বৃষ্টি দিয়েছে, আমরা সেই সময় আপনাদেরকে তুলে দিয়েছিলাম বৃষ্টির ভিডিও, আপনারা দেখেছেন। এবং আজকের মূল যে পয়েন্ট আছে, মূল যে জায়গাটা আছে সিলেটের জিন্দাবাজার, সেই জায়গাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি।
আপনারা সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। এদিকে বন্দরের রোড আপনারা দেখেন খুবই চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে। ওটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনারা আছেন, সাথে থাকেন, আজকের লাইভগুলো উপভোগ করেন। গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম হবিগঞ্জ, নবীগঞ্জ এবং উসমানীনগরের কিছু লাইভ এবং ঢাকা সিলেট বা সিলেট ঢাকা মহাসড়কের লাইভ আমরা দেখিয়েছি, দেখার চেষ্টা করেছি। আজকে আমরা সিলেট শহরের যে আজকের অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তবে সকালের ভারী বৃষ্টি হওয়ার কারণে সিলেটের অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল রাস্তাঘাটে, এবং কিছু কিছু জায়গায় এখনও কিন্তু জ্যাম চলছে সেই জলাবদ্ধতার কারণে। আপনারা জানেন যে যেটা আমরা আপনাদেরকে প্রায়ই দেখিয়ে থাকি সেই এলাকাগুলিতে আজকের সিলেটের যে অবস্থা আছে, যান এবং জন সব কিছু দেখছেন আজকের সিলেটের এই ঠান্ডা ঠান্ডা দিনে। এবং রোদ নেই আজকে, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি এবং এখনও হালকা পাতলা বৃষ্টি আসছে, যাচ্ছে এবং হচ্ছে। এরকম অবস্থার মধ্যে আমাদের আজকের সিলেট চলছে। আপনাদেরকে এটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন দেশ বিদেশ প্রবাসী, আপনারা অনেকেই দেখেন এবং আনন্দিত হন আমাদের আজকের এই ভিডিওগুলো বা এরকম ভিডিওগুলো দেখে। আমরা বাস্তব ভিডিওর এই বাস্তবতা নিয়ে কাজ করি, আর বাস্তবকে সহযোগিতা করে আপনারা এগিয়ে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখি, সেই আশা রাখি। যারা ইউটিউবে বিভিন্নভাবে অবাস্তব ভিডিও কারচুপি করে ভিডিও বানিয়ে দেশ বিদেশের বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে যারা বসবাস করেন তাদের সাথে প্রতারণা করছেন, তাদেরকে আপনারা ঘৃণা করুন। মুহূর্তের মধ্যে একটা ভিডিও যখন ইউটিউবে অথবা ফেসবুকে আমরা লাইভ দিই, বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। সেই জায়গায় যদি বাস্তবতা না থাকে তাহলে সেটা অনেক কষ্টের। তাই আপনারা যারা আছেন বাস্তবতাকে প্রাধান্য দেন, বাস্তব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনাদের নিজ জায়গায় বসে আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। কিছুক্ষণ আগে আমরা একটি লাইভ দিয়েছি, আপনারা অনেকেই ছিলেন। আপনারা যারা আছেন তাদেরকে আবারও বলবো, আপনারা জানেন যে 2020 সালের 10ই অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সিলেটের আকালিয়া নেহারিপাড়ার রায়হানকে, এবং রাতভর নির্যাতন করে তাকে পরদিন সকালে সিলেটের মেজর ওসমানী মেডিকেলে নেওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এর অভিযোগ রয়েছে, এটা মামলাও চলছে, আসামিরা জেলে আছেন। প্রধান আসামি সেই সময়ের ইনচার্জ এসআই আকবর সহ কিছু আসামি একজন বাদে সবাই কিন্তু আইনের আওতায় আছেন এবং বিচার কার্য চলছে, সাক্ষী গ্রহণ চলছে। সেই রায়হান হত্যার আলোচিত হত্যা মামলার আজ 2 বছর পূর্তি, আজ 11ই অক্টোবর। আমরা কিছুক্ষণ আগে রায়হানের মায়ের বক্তব্য নিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন এবং দেখছেন, দেখবেন। যারা দেখেননি আপনারা সেই বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলের এর আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আমরা আশা করছি। প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। আমরা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, সিলেটের ম্যাগাজিন যেহেতু আমাদের চ্যানেলটি সিলেটের,
এই জন্য প্রতিদিন যেন আমরা সিলেটের প্রাণপ্রিয় শহরের কোনো না কোনো পরিচিত জায়গা, কোনো না কোনো পয়েন্ট থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি, সেই ওয়াদাবদ্ধ। কিন্তু হয়তো অনেক সময়, অনেক দিন, অনেকবার আমরা মিস্টেক হয়ে যাই, আমরা পারি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাও যত সময় পারি আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। সিলেট শহরে আপনারা দেখছেন যে বিআরটিসি দোতলা বাস চলার উপযোগী। শহরের প্রধান যে সড়কগুলো আছে প্রত্যেকটি সড়কেই কিন্তু বাসগুলো চলতে পারে, কোনো অসুবিধা হয় না। তবে এটা মেট্রোপলিটন ইউনিভার্সিটির কাজে ব্যবহৃত হচ্ছে এই বাসটি। আর আপনার পাবলিক সার্ভিসের জন্য রয়েছে আম্বরকাড়া থেকে ভোলাগঞ্জ সাদাপাথর যে রোডটি রয়েছে কোম্পানিগঞ্জের, সেই রোডে। এটা হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাস, মদিনা মার্কেট ক্যাম্পাস লেখা রয়েছে বাসের সামনে। হয়তো তাদের দায়িত্ব শেষ, তারা আবার সেই চলে যাচ্ছেন তাদের নির্ধারিত জায়গা আলমপুর দক্ষিণ সুরমায়। বন্ধুরা, আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন, জানাবেন। ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি। নুর হুসাইন কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এটা সিলেটের গুরুত্বপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটি বারুদতলা রুট জিন্দাবাজার থেকে, যেখান দিয়ে আপনি জেল রোড যেতে পারবেন, সেই রোড। টপ 10 এখানে একটি শপ হয়েছে, অনেক বড়, অনেক সুন্দর। এটা পয়েন্টের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে, খুবই চমৎকার লাগছে এই মার্কেটটি, এই শপটি। তাছাড়া জিন্দাবাজার পয়েন্ট আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। মানুষের চলাচল, যানবাহন চলাচল, আজকে ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টির দিন, এই দিনের অবস্থা এবং পরিস্থিতি। যারা আছেন আপনাদের প্রাণের সম্পদ সিলেটকে দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি এদিকে। এদিকে হচ্ছে জল্লারপাড় রোড, আপনারা দেখেন কিছুটা হলেও জ্যাম দেখা যাচ্ছে। এবং সামনে রয়েছে ব্লু ওয়াটার মার্কেট, ব্লু ওয়াটার শপিং সিটি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। এই বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আমরা সব সময় বাস্তবে বিশ্বাসী, আর বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি, বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। আপনাদের সহযোগিতা যদি পাই, আরও বাস্তবতা নিয়ে আমরা আরও দূরে গিয়ে যাব। আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষকে বাস্তব কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা কারচুপি করি না। আমরা বিশ্বাস করি যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মতো চ্যানেল হয়তো আর আছে কিনা, আপনারা পাবেন কিনা আমি জানি না। তবে আমরা যা করি সবই কিন্তু বাস্তবতা তুলে দিই, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। কারচুপির কোনো সুযোগ নেই আমাদের। আমরা এই যে লাইভটি দিচ্ছি, এখানে কি কোনো কারচুপি আছে? কোনো কারচুপি নেই। এটা সরাসরি আমাদের লাইভ আপনারা দেখছেন, সরাসরি আপনাদের প্রাণের শহরে কীভাবে মানুষ চলছে, কীভাবে ট্রাফিক ডিউটি করছেন, কীভাবে রিক্সা চলছে, গাড়ি চলছে, সব কিছু কিন্তু আমরা সরাসরি।
আসলে অনেকেই লাইভে পাওয়া যায় না। আর 2022-এর জুন মাসের যে বন্যা ছিল, ভয়াবহ দুর্যোগ, সেই সময় সেই দুর্যোগের খবর শোনার জন্য অনেক বন্ধুরা ছিলেন আমাদের সাথে। সেই বন্ধুদের যদি এখন পাওয়া যেত অনেক ভালো লাগতো। রেদওয়ান ভাই, আলী ভাই তো আছেনই। আর আতিক মিয়া, হ্যালো, থ্যাংক ইউ আতিক ভাই। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনারা আছেন বলেই তো আমি আছি। আর আপনারা আছেন বলেই তো আমি এত আনন্দিত, এত উৎসাহিত লাইভ দেওয়ার জন্য। আপনারা লাইভে আসেন বলে, আপনারা শেয়ার করেন, লাইক দেন এবং ভিউয়ার্সরা আসে বাড়ে, এই জন্যই তো আমি আছি। একটু যদি আরও একটু শেয়ার করেন, লাইক দিয়ে আরও সহযোগিতা করেন, সাবস্ক্রাইব আরও একটু বাড়ান, তাহলে আরও বড় বড় কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমি আরও উৎসাহিত হব। শুধু সিলেট নয়, আমি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাঝে মধ্যে যাই, সেখান থেকেও লাইভ দিই। আমি চাই বাংলাদেশের 64টি জেলা আছে, প্রত্যেকটি জেলায় কিছু না কিছু ভিডিও দিতে। আমি ভাবছি যে আপনাদের সহযোগিতা যদি চ্যানেলটা আরেকটু বড় হয়, তাহলে ব্যাপক আকারে আমরা প্রচারণা শুরু করব। বাস্তব ভিডিওগুলো, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গাতে যাব এবং সেখান থেকে আপনাদের জন্য সরাসরি ভিডিওগুলো আমরা তুলে ধরব। শুধু আপনাদের ভালোবাসা আরও প্রয়োজন, এই অপেক্ষায় আছে। যদি এই লাইভের ভিডিওগুলো, ভালো ভিডিওগুলো যদি আপনারা সবাইকে পৌঁছে দেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে এবং আপনারা নিজেরা নিজেদের বন্ধুদের মোবাইল হাতে নিয়ে অথবা তাদেরকে বলে যদি সাবস্ক্রাইব করে দেন, তাহলে হয়তো আরও আনন্দিত হতাম এবং আরও এগিয়ে যেতাম দ্রুত। প্রাণের বন্ধুরা, সিলেটের এই লাইভটি শেয়ার করুন। আমরা আশা করছি সিলেট বিভাগের যে বড় বড় বাজারগুলো আছে, যেগুলো বিয়ানীবাজার, আমরা ঈদের সময় গিয়েছিলাম, এরপরে যাওয়া হয়নি। বিয়ানীবাজার এলাকার কিছু তথ্য, কিছু ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এবং হবিগঞ্জ, জকিগঞ্জ, কালীগঞ্জ এই এলাকা এবং গোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ এই এলাকা, আমরা গোলাবাজারের দিকে তো গতকালকে ছিলামই, এবং সাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ তো আমরা প্রায়ই যাই। বিশ্বনাথের নির্বাচন চলছে, পৌরসভা প্রথম নির্বাচন। আমরা সেই প্রথম নির্বাচন নিয়ে আমরা বিশ্বনাথের ভিডিও করব, আপনারা সেগুলো দেখবেন। আমার মনে হয় আমরা দাবি রাখছি, জানি না দায়িত্বশীলরা কী মনে করবেন। আর ফুটওভার ব্রিজ যেটা হয়েছে দক্ষিণ সুরমা কদমতলিতে, সেটা কিন্তু এখনও ব্যবহৃত হচ্ছে না, কাজে লাগছে না, মানুষ সেদিকে পারাপার হননি। এবং বন্দরবাজারে যেটা আছে সেটাও তেমন একটা কাজে লাগেনি। শতকরা 2% অথবা 3% মানুষ সেটা ব্যবহার করছেন। এবং শিলাগড়ে যেটা হয়েছে সেটাও তেমন একটা কাজে লাগেনি, সাপাড়াটাও তেমন কাজে লাগেনি। আমার মনে হয় ফুটওভার ব্রিজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জিন্দাবাজার পয়েন্টে যদি দেওয়া যায় কোনোভাবে। জায়গার সংকট এটা আমরা বুঝতে পারছি, যদি ছোটো করে ঢাকাতে আমরা অনেক জায়গায় দেখেছি যে জায়গা কম থাকলে একদম ছোটো করে ফুটওভার ব্রিজ দেওয়া হয়, যাতে 2-3 জন মানুষ চলাফেরা করতে পারে, ওভারটেক করতে পারে। এরকম ছোটো 1.5 থেকে 2 হাত, 2.5 হাত পাশের একটি ফুটওভার ব্রিজ যদি দেওয়া হয় এই পয়েন্টে, তাহলে এটা ব্যবহার করবেন অনেকেই। এই যে অনেক মা বোনেরা, অনেক মানুষ চলাচল বা পারাপারে অনেক অসুবিধা হয়, কারণ এটা 4টা রাস্তার মুখ এবং অনেক মানুষ এখানে আসেন। এখানে মার্কেট রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সবসময় ঘোরাফেরা করতে হয়। এই জন্য এই জায়গাটা আসলে সময় উপযোগী। যদি জায়গা করা হয়, দায়িত্বশীলরা যদি দেখে কোনোভাবে এখানে একটি ফুটওভার ব্রিজ করা যায়, তাহলে এই দেখেন তারা পারাপার হচ্ছেন, এটা একটা বড় সমস্যা দেখা দেয়। এই যে দেখেন, এখানে একটি ফুটওভার ব্রিজের দরকার। আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন আমার সিলেটের,
তাছাড়া আমার লাইভে যারা আছেন আমার ভাই বন্ধুরা শেয়ার করে দায়িত্বশীলদের কাছে এটা পৌঁছে দিবেন। কারণ আমি যে বিষয় নিয়ে যে বিষয় নিয়ে কিন্তু ভিডিও করি, আপনারা সেই ভিডিওগুলোকে দ্রুত শেয়ার করেন। যে হয়তো বা বুঝেন যে সাগর ভাই যেটা করেছে এটা সময় উপযোগী এবং যুক্তিসঙ্গত, আর আপনারা শেয়ার করেন বিদায় দায়িত্বশীলরা পেয়ে যান, আর পেয়ে যান বিদায় তারা কিন্তু এটা গুরুত্ব সহকারে দেখেন এবং কাজও করেন। অনেক কাজ হয়েছে আমাদের ভিডিও করার পরে, আপনারা দেখেছেন অনেক রাস্তাঘাট, অনেক ব্রিজ, কালপাট, অনেক কিছু হয়। অসহায় পরিবার সবগুলোই কিন্তু হচ্ছে। এই ভিডিওটাও আপনার দায়িত্ব থেকে আপনি যদি শেয়ার করেন তাহলে একদিকে আমিও আনন্দিত, অন্যদিকে আপনারাও আনন্দিত। রেদওয়ান ভাই একটু পরে খাবার খাইমু, থ্যাংক ইউ। তো আমাকে রেখে খেও না, আমি যখন লাইভটা কেটে দেবো তখন কেটে যেও। হ্যাঁ আলী ভাই, আমাকে রেখে গেলে তো আমি কষ্ট পাই, মিস করি। থ্যাংক ইউ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। বিদেশ থেকে কত কিলো মাল বাংলাদেশে সিলেট এয়ারপোর্টে নিয়ে যাওয়া যাবে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকেন। আমরা এই বিষয়টি একদম শিওর হয়ে তাদের সাথে কথাবার্তা বলে কত কিলো মাল নিয়ে আসতে পারবেন আমরা সেটা একসময় জানাবো। আপনি অন্য এক সময় কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের প্রশ্নকে খুবই গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দেই এবং আপনাদের কথাগুলো গুরুত্বভাবে আমরা দেখি এবং উত্তরটা জানানোর চেষ্টা করি। আশা করছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি হয়তো এর আগে আসেন নাই আমাদের চ্যানেলে, আজকে আমার কাছে মনে হয় প্রথম আপনি আসলেন, আপনার আইডিটা প্রথম মনে হচ্ছে। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনি সাবস্ক্রাইব করে বেলায় করে টিপ দিয়ে রাখেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করেন, ইনশাল্লাহ আমরা খুশি হব। আমরা সিলেট এয়ারপোর্ট তথা বাংলাদেশের রাজধানী এয়ারপোর্ট ঢাকা থেকেও আমরা অনেক ভিডিও দিয়েছি ভিতর বাহিরে, আপনারা দেখতে পারবেন আরও ভিডিও আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। নুসরাত নেই, নাজ নেই, তারা তো নাই। তারেক আহমদ, আসসালামু আলাইকুম ফ্রম ম্যানচেস্টার। থ্যাংক ইউ ম্যানচেস্টার থেকে দেখার জন্য তারেক আহমদকে। ম্যানচেস্টার তো সম্ভবত লন্ডন বোধ হয় না? হতে পারে আজকে ঠান্ডার দিন ঘুমে তো আরেকটা এবার তারেক ভাই। ইয়াস, থ্যাংক ইউ ভাইয়া। তারেক আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আপনার প্রাণের বাংলাদেশের ভিডিও? হ্যাঁ আফজাল সাগর ভাই, আপনার বাগিনী নিয়ে দুপুরে খাবার খাওয়া ভিডিও তা দারুণ। থ্যাংক ইউ আফজাল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আজকে একদম মূল প্রাণ যেটা আছে সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার, সিলেটের মূল খুঁটি যেটা আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। গতকাল আমরা আপনাদেরকে সিলেটের দক্ষিণ সুরমার প্রধান যে সড়কগুলো আছে আপনারা একদম দেখেছেন, যে প্রধান সড়ক হুমায়ুন চত্বর কদমতলী এলাকা থেকে কদমতলী বাস টার্মিনাল ঘুরে ঘুরে আমরা একদম বঙ্গবীর রোডে গিয়েছিলাম, ভাবনা স্টেশন হয়ে, স্টেশন গেট হয়ে বঙ্গবীর রোডে গিয়েছিলাম। সেখান পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি রাতে, আর আজকে দিনের বেলায় আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। রেদওয়ান ভাই এবং আলী ভাই আমাদের প্রাণপ্রিয় সেই বন্ধুদের খুঁজছেন, তারা কোথায় আছেন জানি না, তবে তারা আসলে হয়তো ভালো হতো।
রেদওয়ান ভাই ঠিক আছে, রাতে লাইভ দিব, তবে অনেক সময় রাতে অসহায় পরিবার নিয়ে আসি। এগুলো কি আপনাদের ভালো লাগে? অসহায় পরিবারগুলো তো হাহাকার করছে তাদের অসহায়তার জন্য এবং তাদের অসুবিধার জন্য। কারো ঘর নেই, কারো চিকিৎসা নেই, কারো খাবার নেই। তো এই পরিবারগুলোকে আমরা বেশিরভাগই রাতে লাইভে নিয়ে আসি, যাতে আপনারা বেশি বেশি শেয়ার করেন রাতে, যাতে আমার দেশে থাকা প্রবাসে থাকা ভাই বন্ধুরা দেখতে পারেন। এই জন্য রাতে তাদের লাইভগুলো একটু নিয়ে আসি। তো যদি আপনারা মনে করেন যে এই লাইভগুলো আপনাদের ভালো লাগে, তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি রাতে তাদেরকে একটু নিয়ে আসার জন্য। দয়া করে আপনারা অসহায় পরিবারের কল্যাণে আমরা যে কাজ করছি নিঃস্বার্থে নিরলসভাবে, আমরা অসহায় পরিবারের যে কাজ করি আপনারা দেখেছেন, আমরা সরাসরি নাম্বার দিয়ে দিই অসহায় মানুষের, যাতে আপনারা যে কোনো জায়গা থেকে সরাসরি সেই মানুষগুলোকে সাহায্য করতে পারেন, যেই মানুষগুলোর সাহায্যের প্রয়োজন, যেই মানুষগুলো আমাদের চ্যানেলে এসে সাহায্য চায়। তো সেই ভিডিওগুলো আমরা একদম নিঃস্বার্থে করি। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে সামনে রেখে অসহায় মানুষগুলো যেন আমাদের সকলের সহযোগিতায় তারা কিছুটা হলে শান্তি পায়, মুখে যেন হাসি ফোটে, তাদের কষ্টকে কিছুটা হলে যেন ভুলতে পারে। তো সেই ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে? যদি লাগে তাহলে সবাই দয়া করে এই সমস্ত ভিডিও দেখলে একটু সহযোগিতা করবেন অসহায় মানুষের জন্য, আমার জন্য না, অসহায় মানুষের জন্য। আর আমি চাই অসহায় মানুষ নিয়ে যেহেতু কাজ করছি, আপনারা যদি আমার চ্যানেলটাকে আরও বড় করে দেন, তাহলে আরও বেশি বেশি এই সমস্ত অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারবো। মানুষ আরও উপকৃত হবে। যেখানে আমি সবের অংশীদার হব, সেখানে আপনারাও সবের অংশীদার হবে। ঢাকা থেকে মৌলভীবাজার যেতে অনেক কষ্ট হয় ভাই। সিলেট থেকে যেতে চাইলে আমি আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ ভাই। সিলেট থেকে বেশি সময় লাগবে না, আপনার সহজে যেতে পারবেন। আপনি আসতে পারেন সিলেট এয়ারপোর্টে, আমরা অবশ্যই তথ্যগুলো দেখাবো। আপনার নামটা তো আরবিতে লেখা, এই জন্য আমরা নামটা বলতে পারছি না। আফজাল ভাই, সাগর ভাই, আমি আসামের শিলচর থেকে বলছি। আগামী সিলেট আসলে আপনাকে নিয়ে একদিন সিলেট ঘুরে দেখতে চাই। থ্যাংক ইউ আসামের শিলচরের ভাই, অবশ্যই আপনি আসবেন এবং আমরা আপনাকে সময় দেব, চেষ্টা করব ইনশাল্লাহ। আমিও আপনাদের আসামে গিয়েছি এবং করিমগঞ্জে গিয়েছি, শিলচরে গিয়েছি, এদিকে গিয়েছি আমিও অনেক। তো ইনশাল্লাহ আগামীতে আমিও আসবো আপনাদের এলাকায় এবং খুব শীঘ্রই আসবো, শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে যদি আসি ইনশাআল্লাহ। আলী সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আপনারাও যেন ভালো থাকেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন এবং ইমানি শক্তি যেন বাড়িয়ে দেন। আমরা সবাই মিলে যেন আমাদের অসহায় মানুষগুলোর জন্য কাজ করতে পারি, এটা যেন আল্লাহ তাআলা আমাদের সবার মাথায় ঢুকিয়ে দেন এবং শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বাঁচতে পারি। যা কিছু করি না কেন ভালো কিছু যেন করতে পারি। মানুষের যদি ভালো কিছু করতে না পারি, মানুষের খারাপ করার কোনো চিন্তাভাবনা যেন আমাদের মাথায় না থাকে। আমরা যদি মানুষের উপকার করতে না পারি, মানুষের ক্ষতি যেন করি না। আমরা যদি মানুষকে ভালো কিছু না বলতে পারি, তারা খারাপ যেন বলি না, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে রেদওয়ান ভাই, আলী ভাই, যারা আছেন, আমাদের রাতের লাইভগুলো যদি অসহায় পরিবারকে নিয়ে হয়, মাঝে মধ্যে এগুলো একটু শেয়ার করবেন। তবে রাতের লাইভে আসবো হয়তো বা যে কোনো জায়গা থেকে, হয়তো অসহায় পরিবার হতে পারে, কোনো মার্কেট অথবা কোনো দোকানপাট হতে পারে, এভাবেই আমরা ইনশাল্লাহ আসবো। আপনারা দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন। নূর হোসাইন লন্ডন থেকে, ফ্রম লন্ডন, থ্যাংক ইউ। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা দেখেন আমাদের অসহায় পরিবারগুলোর ভিডিও,
আপনারা যারা পারেন তো অবশ্যই তাদের বিকাশ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে সাহায্য করবেন, যারা পারেন না তারা শেয়ার করে সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের এই চ্যানেলটি মানুষের কল্যাণে কাজে বেশি বেশি লাগাতে, মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষ আমাদের চ্যানেলের দ্বারা উপকৃত হয়, যাতে মানুষের কষ্ট দূর হয়, যাতে মানুষ কিছু হাসতে পারে আমাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতায়। তাই নিঃস্বার্থে আপনারা যদি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান তাহলে আমি আরও বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারবো ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে। সম্ভবত বিদ্যুতের কাজ শুরু হয়ে যাচ্ছে এখানে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি মই লাগানো আছে, তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের জিন্দাবাজার। যাই হোক, আপনারা যারা আছেন আপনারা বলেন, লাইভটি শেষ করতে চাই। আপনারা যদি বলেন তাহলে শেষ করে নেই। আমার আলী সবাই ভাত খাবেন, হয়তোবা খাবারে যাবেন, অনেকেই লাঞ্চে যাবেন, এরকম হতে পারে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, মানুষের জন্য ভালো কাজ করেন। থ্যাংক ইউ ভাই। আপনি তো আমার ভিডিওগুলো হয়তো দেখেছেন কিনা জানি না, অসহায় পরিবারের ভিডিওগুলো কারা কারা দেখেছেন জানি না। যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা একটু দেখবেন, হয়তো আপনার ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন। অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন লিখে ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা লিখবেন অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন, অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে অসহায় পরিবারের ভিডিওগুলো সারিবদ্ধভাবে লাইনভাবে আসবে। আপনারা সেগুলো একটু দয়া করে দেখবেন। এগুলো আমরা নিঃস্বার্থে করি, আমরা যাতায়াত খরচটাও কিন্তু আমাদের। আমরা ইনশাআল্লাহ আমরা কোনো ধরনের টাকা পয়সা এখান থেকে নিয়ে আসছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। এই ভিডিওগুলো আমরা আমাদের দায়িত্ব থেকে আল্লাহর ওয়াস্তে এগুলো আমরা করে থাকি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিওগুলো উপভোগ করবেন, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুতের লাইনে যারা কাজ করেন তাদের জীবনের অনেক ঝুঁকি রয়েছে, আপনারা দেখছেন সেটা। আসলে তাদের আর কিছু হয় না হঠাৎ করে ঘটে যায়, কারণ তাদের খেলাটাই হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। সবসময় কিন্তু তাদের জীবনটা চলছে একটু সংগ্রামে। যাই হোক, নুর হোসেন ভাই, বাউল মন্দির, চন্দন লাইট বাউল সং আপনি দেখবেন এবং যাদের কথা বলেছেন তাদেরকে তো আমরাই নিয়ে আসলাম, আমাদের চ্যানেলের মাধ্যমেই তাদেরকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং আজকে অনেকটা মোটামুটি তারা পরিচিতি পেয়েছেন আমাদের মাধ্যমে, আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে। আপনারা জানেন এই সমস্ত অসংখ্য শিল্পীদের আমরা কিন্তু আপনাদের কাছে নিয়ে আসছি এবং অসংখ্য শিল্পীদের আমরা আমাদের মাধ্যমে প্রমোট করেছি, আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। তারাও তাদের জীবনের একটি রাস্তা খুঁজে পেয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখছেন। এখন আমরা আরও দুজন শিল্পী আমাদের কাছে আছে যেগুলোকে আপনারা অনেকে ছিলেন, পাগল সৈয়দ নূর এবং আরেকজন আছে এম এস তামান্না। তো তাদেরকে নিয়ে কাজ করছি, ইনশাআল্লাহ তাদেরকেও একদিন দেখবেন আপনারা, আপনাদের কাছে সবাই পৌঁছে যাবে এবং তারাও ভাইরাল হয়ে গেছে, ইতিমধ্যে আরও যাবে ইনশাআল্লাহ। আমরা যাদেরকে সহযোগিতা করি, মন থেকে সহযোগিতা করি এবং তারা অলরেডি একটা পর্যায়ে তারা চলে যান। এস মিডিয়া আছেন কিনা জানি না, তবে আমরা দেখছি না ওনার কোনো কমেন্ট। যাই হোক,
প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, আমাদের এই বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই দেখতে পারে আমাদের আজকের সিলেটের অবস্থা। ঠান্ডা ঠান্ডা ভাব এবং বৃষ্টির দিন, এই সিলেটের যান এবং জলের চলাচল, এই বিষয়গুলো আপনারা যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন সবাই দেখতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনারা দেশের দেশে যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। থ্যাংক ইউ। তো রেদওয়ান ভাই 40 মিনিটে শেষ করে নিতে চাই, তা আপনি কি বলেন? রেদওয়ান ভাই, আলী সবাই আপনারা যারা আছেন, আমরা ভাবছি যে 40 মিনিটে আজকের লাইভটি শেষ করে দেব। যারা আছেন কমেন্ট করে জানাবেন। আলী সবাই অবশ্যই সবসময় লম্বা লাইভ চান, যাই হোক আপনার জন্য আমরা একটু লম্বা করব, কারণ আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনি বলছিলেন যে খাবার খাবেন, সেই জন্য একটু আগেও শেষ করতে চেয়েছিলাম। নুর হোসেন ভাই, থ্যাংক ইউ। রেহানা বেগমের বিষয়ে কথা বলেছেন এবং আলহামদুলিল্লাহ খাবার না খাইয়া আছি ভাই। এই জন্য তো বলছি যে খাবার না খেলে তো গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক হলে রোগ হবে, রোগ হলে সমস্যা হবে। তো যাতে সমস্যা না হয়, ভালো থাকেন খাবার টাবার খেয়ে, আর আমাদের লাইভগুলো যেন উপভোগ করতে পারেন, শেয়ার করতে পারেন, সেই জন্য চাচ্ছি তাড়াতাড়ি শেষ করে দেবো। এবং শরীফ আলী ভাই আসছেন, আসসালামু আলাইকুম, ভেরি নাইস, থ্যাংক ইউ শরীফ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক লেটে আসলেন। আপনারা সবাই যদি খেয়াল করে একটু বেল আইকনে টিপ দিয়ে রাখেন, তাহলে আপনাদের কাছে মনিটেশন যাবে। নোটিফিকেশন গেলে আপনারা অবশ্যই হয়তো আমাদের লাইভের সাথে সাথে আসতে পারবেন। আপনারা সবাই বেল আইকনে টিপ দিয়ে রাখুন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। থ্যাংক ইউ ভাই। তারপরও আপনি তো আসলেন লাইভে, আপনার পরশটা তো আমরা পেয়েছি, আপনার ভালোবাসার ছোঁয়া তো আমরা পেয়েছি, এটাই আমাদের কাছে বড়। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু সহ দেশের যারা আছেন প্রত্যেকের ভালোবাসা আমরা চাই। সম্ভবত মেয়র মহোদয় যাচ্ছেন। সিটি কর্পোরেশনের মেয়র গেলেন, এদিকে আপনারা দেখলেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ 354 মিনিট। আলী সবাই, সুমন ভাই, জি 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 জি, হ্যাঁ থ্যাংক ইউ। সম্ভবত বিদ্যুৎ চলে গেছে, এখান থেকে জেনারেটর নিচের যে দোকানগুলো আছে সেগুলোতে চলছে। জি বাসার ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন জি আপনি? খুব মিস করা নাকি তো লাগে যেমন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ খোকা 10টার সময় কি হয়েছে ওই কিতা প্রোগ্রাম, মানে কিতার প্রোগ্রাম? অবশ্যই ওই যে মিলাদুন্নবী উপলক্ষে। জয় জয়।
আইমুনে অবাদি খালকে খালকে যেভাবে পারছিলাম না নি অবাদি আইলে তো হইব না গাড়ি তুই আইলাম পারো নৌকায় না আইলাম আমরা রে হয় হয় আইমুনে বৃহস্পতিবার না নি জি হয় জি আচ্ছা তারা জানাইয়া হোকা মানে আপনি এখান শিওর দাওকা যে আমি আইমু কিন্তু আপনারা এটা কনফার্ম করুকা করি আমার জানাওকা না আইমু ইনশাল্লাহ ইনশাল্লাহ আইমু জি জি আচ্ছা বাসার ভাই জি আচ্ছা হয় ফোন ধর্ম নাইলে ঘুরাইব অসুবিধা নাই ওকে আসসালামু আলাইকুম যাই হোক প্রিয় দর্শক আমাদের আজকের লাইভটি আমরা 40 পার হয়েছি আমরা নুরুসান ভাই কমেন্ট করেছেন এবং আব্দুল আহাদ কমেন্ট করেছেন সাথে আছি ভাই চালিয়ে যান ইনশাআল্লাহ তা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আছেন ছায়া থাকবেন আমাদের ভিডিওগুলো মন থেকে দেখবেন আমরা খুশি হব প্রচুর লম্বা লাইভ আমরা দিয়েছি ভিডিওগুলো শেয়ার করবেন আর সবসময় বাস্তব এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে সঙ্গ দেবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সঙ্গ দেবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি থ্যাংক ইউ গুড বাই আলী সবাই অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি গিয়ে খাবার খান সুস্থ থাকেন শরীফ আলী ভাই অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই থ্যাংক ইউ ভাইয়া আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন অসহায় মানুষ নিয়ে কাজ করা বাস্তব ভিডিওগুলি নিয়ে কাজ করা দেশ এবং জাতির জন্য কাজ করার সুযোগটা আমাকে দেবেন আপনারা যারা আছেন নতুন বা পুরনো যারা আছেন তারা তো জানেনই যে আমি সম্পূর্ণ বাস্তবতা নিয়ে কাজ করি মানুষের কল্যাণে কাজ করি জনস্বার্থে কাজ করি এবং বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি ইনশাআল্লাহ বাস্তবতা নিয়ে কাজ করব আপনাদের সহযোগিতা আরও চাই আপনারা আমাকে মন থেকে সহযোগিতা করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করে আপনাদের সহযোগিতা যেন আমি পাই সেই আশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আজকের এই ভিডিওটি আমরা 45 মিনিটে শেষ করে দেবো দোয়ান ভাই 45 মিনিটে শেষ করে দেবো আপনারা সবাই হয়তো লাঞ্চ করবেন অনেকেই অনেকভাবে একটু কাজটা করবেন এর পরবর্তীতে লাইভে আসবেন আপনারা ইনশাল্লাহ আমরা যেখান থেকে পারি যেভাবে পারি আবারও আপনাদেরকে নিয়ে লাইভে আসবো সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ভিডিও কামনা করছি আর আমরা 2.5 মিনিট আছি 2.5 মিনিট পরে আমরা লাইভটি কেটে দেবো থ্যাংক ইউ শরীফ আলী ভাই আমরা পুরোপুরি 45 মিনিটে লাইভটি কেটে দেবো 45 মিনিট পর্যন্ত আপনারা থাকেন কমেন্ট করেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন পাশাপাশি ফেসবুকে যারা যান আমাদের সিলেটের ম্যাগাজিন নামে ফেসবুক পেজ আছে সেই পেজও আপনারা লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন 2 লক্ষ ফলোয়ার মোটামুটি আছে তো সেখানেও আমরা বাস্তব ভিডিওগুলো দিই বাস্তবতা নিয়ে কাজ করি সব মিলিয়ে আমাদের সব কিছুই কিন্তু মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর মাত্র আমরা কয়েক সেকেন্ড আছি 30 সেকেন্ড আছি 30 সেকেন্ড পরে আমরা কেটে দেবো লাইভটি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অন্যায়কারীকে ঘৃণা করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন আমরা বাস্তবতা নিয়ে আছি আপনারা বাস্তবতা নিয়ে থাকবেন কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ